প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 1 নংয়ের সমস্যাগুলো সমাধান করব। এখানে হয়েছে আমাদের সংখ্যায় অঙ্কে লিখতে বলা হয়েছে। ক নাম্বারে দেখো 20,070। তাহলে আমরা জানি স্থানীয় মান 8টি। এই স্থানীয় মানগুলো আমরা ডান দিক থেকে পরপর স্থানীয় মানগুলো তুলব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার দেখো এখানে 20 বলেছে, 20,000। তাহলে এখানে যদি 1,000, 2,000 থাকতো আমরা সরাসরি হাজারের নিচে সংখ্যাটা বসিয়ে দিতাম, কিন্তু এখানে দুইটা সংখ্যা আছে। তাহলে আমরা কি জানি, অযুত আর হাজার মিলিয়ে হাজারের ঘর সংখ্যাটা গঠিত হয়। তাহলে অযুতের ঘরে 2 লিখব আর হাজারের ঘরে 0। এরপরে হচ্ছে 70। তাহলে 7 10 70, দশকের ঘরে 7 আর এককের ঘরে 0। তাহলে আমাদের এখানে যেই ঘরে খালি আছে সেই ঘরের নামটা আমাদের লিখতে হবে। তো আমরা কী লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় হাজার, শতক, এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই 3টা ঘর খালি ছিল, সেই ঘরে 0 বসালে সংখ্যাটি পাওয়া যায়। আমরা খালি ঘরগুলোতে কী বসালাম? 0 বসালাম। তাহলে সংখ্যাটি আমরা উপরে যা লিখেছি তা তুলব, তারপরে নিয়ম অনুযায়ী 3 ঘর ও 2 ঘর পর কমা দিব। তাহলে সংখ্যাটি 20,070। এখানে দেখো 30,008। প্রথমে আমরা স্থানীয় মান অনুযায়ী বসাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 30,000। এখানে 5,000, 6,000 থাকলে আমরা হাজারের ঘরে বসিয়ে নিতাম। আগেই বলেছি অযুত আর হাজার মিলিয়ে দুইটা সংখ্যা হাজারে গঠিত হয়, এই জন্য অযুতের ঘরে 3 আর 8, এককের ঘরে 8 বসালাম। বাকি ঘরগুলোতে আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে কি লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় এখানে হাজার, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সেই ঘরে 0 বসালে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি কি হবে? আমরা উপর থেকে সংখ্যাটি তুলে নিয়ম অনুযায়ী 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে দিব, আমাদের অঙ্কে লেখা হয়ে যাবে। এখানে দেখো 55,400। তাহলে আমরা 55,000, অযুতের ঘরে 5, হাজারের ঘরে 5 দিলাম। 400 মানে শতক, 4 শতকের ঘরে। তাহলে কি লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই, এই ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি আমরা উপর থেকে তুলে 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে অঙ্কে লিখে ফেলব। তারপরে দেখো 4,05,000। আমরা স্থানীয় মানগুলো পরপর বসিয়ে লক্ষের ঘরে 4, আর যেহেতু 5,000, হাজারের ঘরে 5 আর বাকি ঘরগুলো খালি, সেই খালি ঘরগুলোতে আমরা 0 বসিয়ে দেব। তারপর যেই খালি ঘরগুলোতে আমরা 0 বসিয়েছি সেই ঘরগুলোর কথা আমরা লিখব। কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কি আমরা তুলে তারপরে আমরা 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে অঙ্কে লিখে ফেলব। তারপর 7,02,075। লক্ষের ঘরে 7, হাজারের ঘরে 2 আর 75, 7 10 5। তাহলে দশকের ঘরে 7, এককের ঘরে 5। তা আমরা কী লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি উপর থেকে তুলে নিয়ম অনুযায়ী 3 ঘর 2 ঘর পর কমা বসালে সংখ্যাটি অঙ্কে লেখা হয়ে যাবে। তারপর 76,09,070। 76 লক্ষ। তাহলে অযুত আর লক্ষ মিলিয়ে একটা ঘর হবে। তাহলে দেখো এখানে 76 লক্ষ। আমরা জানি অযুতের সাথে হাজারের যেরকম সম্পর্ক, সেই রকম লক্ষের সাথে নিযুতের সম্পর্ক, দুইটা মিলে লক্ষ গঠিত হয়। যদি 5 লক্ষ 6 লক্ষ থাকতো আমরা লক্ষের নিচে বরাবর বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু 76 দুইটা সংখ্যা, একটা লক্ষের ঘরে হবে, সামনেটা নিযুতের ঘরে হবে। তারপর 9,000, হাজারের ঘরে 9 আর 70, 7 10 70, দশকের ঘরে 7। তাহলে কি লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, শতক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তা সংখ্যাটি আমরা উপর থেকে তুলে 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে দিব, আমাদের অঙ্কে লেখা হয়ে যাবে। তারপরে দেখো 30,09,004। আমরা স্থানীয় মান অনুযায়ী সংখ্যাগুলো বসিয়ে 30 লক্ষ, 3 0 30। তাহলে 0টা হবে লক্ষের ঘরে, 3টা হবে নিযুতের ঘরে। তারপরে 900, শতকের ঘরে 9 আর 4, এককের ঘরে 4। তাহলে কি লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত এবং হাজার, দশকের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। ওপর থেকে তুলে আমরা 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে দিব, আমাদের অঙ্কে লেখা হয়ে যাবে। এরপরে 5,03,02,007।
স্থানীয় মান অনুযায়ী সংখ্যাগুলো বাম দিক থেকে লিখব, ডান দিক থেকে লিখব। তারপরে 5 কোটি, কোটির ঘরে 5। এখানে একটা কথা বলি, কোটির সাথে অন্য কোনো সম্পর্ক নেই। কোটির ঘরে সম্পূর্ণটা বসবে। 8 কোটি হলে কোটির ঘরে 8 বসবে, 500 কোটি হলে কোটির ঘরে 500 বসবে, 1000 কোটি হলে কোটির জায়গায় 1000 বসবে। মানে যত কোটি হবে কোটির জায়গায় ঘরটা বসবে, অন্য কোনো জায়গায় যাবে না। তাহলে আমরা 5 কোটি, কোটির জায়গায় 5, 3 লক্ষ, লক্ষের জায়গায় 3, 2000, হাজারের জায়গায় 2, আর এককের ঘরে 7। বাকি ঘরগুলোতে খালি, আমরা শূন্য বসিয়ে দিব। কথায় প্রকাশিত অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা উপর থেকে নিচে তুলে 3 ঘর 2 ঘর পরপর কমা বসিয়ে দিব, আমাদের অঙ্কে লেখা হয়ে যাবে। এরপর দেখো 98 কোটি 7,05,009। আমরা স্থানীয় মান অনুযায়ী ডান দিক থেকে লেখাগুলো তুলব। তারপরে 98 কোটি, পুরো 98টা কোটির ঘরে বসবে। তারপরে হচ্ছে 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 5,000, হাজারের ঘরে 5, 9, এককের ঘরে 9। বাকি ঘরগুলো খালি আছে, আমরা শূন্য বসিয়ে দিব। কি লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় নিযুত, অযুত, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সেই ঘরে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যায়। ওপর থেকে সংখ্যাটি তুলে ডান দিক থেকে পরপর 3 ঘর 2 ঘর পর কমা বসিয়ে অঙ্কে লেখা পেয়ে যাব। এরপরে হচ্ছে 102 কোটি 5,708। এখানে কোটির ঘরে 102 বসবে, হাজারের ঘরে 5, 700, শতকের ঘরে 7, আর এককের ঘরে 8। বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে দিব। কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সেই ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো কী করব? আমরা উপর থেকে তুলে নিয়ম অনুযায়ী ডান দিক থেকে 3 ঘর 2 ঘর পরপর কমা বসিয়ে অঙ্কে লেখা লিখে ফেলব। এরপরে দেখো 955 কোটি 7,90,000। এখানে আমরা স্থানীয় মান অনুযায়ী প্রথমে ডান দিক থেকে আমরা স্থানীয় মানগুলো লিখব। 955 কোটি, কোটির ঘরে 955, 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 90, 9 10 90, দশকের ঘরে 9। কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, হাজার, শতক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। আমরা উপর থেকে নিচে সংখ্যাটি তুলে ডান দিক থেকে পরপর 3 ঘর 2 ঘর পরপর কমা বসিয়ে সংখ্যাটি লিখব। তারপরে দেখো 3,500 কোটি 85,921। স্থানীয় মান অনুযায়ী আমরা ডান দিক থেকে 8টি স্থানীয় মান তুলব। কোটির ঘরে 3,500 বসবে। তারপরে হচ্ছে 85 লক্ষ, যেহেতু দুইটা আছে, প্রথমটা বসবে হচ্ছে 3,500 কোটি, কোটির ঘরে 500, 85 লক্ষ, দুইটা সংখ্যা আছে, পিছনেটা বসবে লক্ষের ঘরে, সামনেটা বসবে নিযুতের ঘরে। 900, শতকের ঘরে 9, 21, 2 10 20, এই জন্য দশকের ঘরে 2 আর এককের ঘরে 1। বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে দেব। কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। সেই ঘরে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যায়। উপর থেকে সংখ্যাটি তুলে আমরা 3 ঘর 2 ঘর পরপর কমা বসিয়ে অঙ্কে লেখা পেয়ে যাব। এবার হচ্ছে সর্বশেষ 55 বিলিয়ন 100 মিলিয়ন 538,000। মিলিয়নটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতি। এখানে আমাদের স্থানীয় মান অনুযায়ী আমরা 8টা বসাতে পারবো না। বিলিয়ন সূত্র হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে এখানে 3টা করে ধরতে হবে। 55 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে 55, 301 মিলিয়ন, মিলিয়নের ঘরে 301, 538,000, হাজারের ঘরে 538। 3টা করে সংখ্যা বসাতে হবে, বাকি ঘরগুলোতে শূন্য যাবে। তো আমরা কী লিখব? কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক, দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। ওপর থেকে সংখ্যাটি নামিয়ে আমরা আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পরপর কমা বসাবো। অন্য অঙ্কে আমরা 3 ঘর 2 ঘর বসিয়েছি, ওটা যে দেশীয় রীতি। আর যেহেতু এখানে মিলিয়ন বিলিয়ন আছে, আমরা 3 ঘর পরপর কমা বসাবো।